আমের বড়া পিঠা কখনো খেয়েছেন? অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খেয়ে নেবেন। একটা বা দুইটা আম দিয়ে সহজেই বানিয়ে ফেলুন এই আমের বড়া রেসিপিটি। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার সুমনা। কাছে বা দূরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আমি দুইটা পাকা আম নিয়েছি এবং ভালোভাবে কষলিয়ে নেব। কষলিয়ে এটা মসৃণ করে নেব, কোনো দানা দানা যেন না থাকে সেটাই চেষ্টা করব। এখন চালের গুঁড়া দিয়ে দিলাম 3 কাপের মতো। আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আপনারা আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তারপর ভালোভাবে এটা মিশিয়ে নেব। আম যেহেতু সফট তাই আমার আরও 1 কাপ গুড়ের প্রয়োজন হয়েছে। সাথে আমি হাফ কাপ দুধ দিয়েছি, তার থেকেও একটু কম। আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ। হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। সাথে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা হাফ কাপের মতো নারকেল কোরানি দিয়ে দিলাম। সাথে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। দেখুন আমের বড়ার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ঢেকে রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর এসে দেখুন, এখন আমি ছোট ছোট বড়ার মতো শেপ দিয়ে আমি ভেজে নেব। আমি যেরকম করছি আপনারাও ঠিক এইভাবে করবেন। দেখুন দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলকো হয়ে উঠছে। আমার প্রসেসটা অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন পিঠাটা অবশ্যই সুন্দর এবং খেতেও অনেক টেস্ট হবে। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে তেল লাগিয়েও ভেজে উঠাবো। আমি আরও 1 খোলা ভেজে দেখাবো আপনাদেরকে। আমাদের এটা বরিশালের ভাষায় খোলা বলে, আপনারা কি বলেন আমি জানি না, এটা আমরা খোলাই বলি। আমি ওই একই ডোর থেকে পুয়ারা পিঠাও বানিয়ে নেব কয়েকটা। বরিশালে আন্তাসিয়া পিঠাও বলে, আপনারা কি পিঠা বলেন আমার কমেন্ট বক্সে লিখে দিবেন। পিঠাটা দেখুন কতটা মসৃণ হয়েছে, ভিতরটাও দেখুন কত সুন্দর কালার আসছে, একদম আমের কালার। আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে ট্রাই করে দেখবেন কতটা টেস্ট হয়েছে, কতটা মচমচে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।